চাপ না পড়লে আর এখানে সেন্সরটা লক না হলে বাইকে একটা সিগন্যাল যাবে না, সিগন্যাল না গেলে বাইক অন হবে না। চাবি দিয়ে অন করলেও বাইকটা অন হচ্ছে না। চাবি অন করলেই স্টার্ট নেবে না মোটরসাইকেল। যত সময় চেষ্টা করুন না কেন ইঞ্জিন কাজ করবে না। কিন্তু যেই মুহূর্তে চালক মাথায় হেলমেটটি পরবেন ঠিক তখনই সচল হয়ে উঠবে বাইকের ইঞ্জিন। ভাবলাম যে হেলমেট ইউজ না করে যাতে বাইক না রাইড করা যায় এমন একটা জিনিস বানানোর জন্য। পরে দেখতে দেখতে একটু রিসার্চ করার পরে আমি এটা পাইলাম, পরে এটা বানাইছি। এটা বাইকে একটা সেন্সর থাকে আর হেলমেটে একটা সেন্সর। এটা হচ্ছে মাথার ভিতরে যে প্রেশারটা পড়তেছে, মানে অল্প প্রেশারটা হেলমেটে লাই, পরে এখান থেকে একটা সেন্সর ওপেন হয় আর এই যে এখানে দুইটা লক করলে একটা সেন্সর অন হয়। পরে এই দুইটার মাধ্যমে বাইকে একটা সিগন্যাল যায়, তারপর বাইক অন হয়। আর এখানে একটা ড্রাইভিং লাইসেন্সের কার্ড আছে, ওইটা শো করলে পরে মিটারটা অন হয়। মানে চাপ না পড়লে আর এখানে সেন্সরটা লক না হলে বাইকে একটা সিগন্যাল যাবে না, সিগন্যাল না গেলে বাইক অন হবে না। চাবি দিয়ে অন করলেও বাইকটা অন হচ্ছে না। সড়ক দুর্ঘটনা রোধে এমনই এক তাক লাগানো প্রযুক্তি উদ্ভাবন করেছে গাজীপুরের কাপাসিয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। উদ্ভাবনটি সম্প্রতি রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2026-এ গাজীপুর জেলার সেরা প্রকল্প হিসেবে অংশগ্রহণ করে। যতক্ষণ না পর্যন্ত মাথায় হেলমেটের মাধ্যমে প্রেসারটা অনুভব করছে সেন্সর, ততক্ষণ পর্যন্ত ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি ইঞ্জিনে পৌঁছায় না এবং ইঞ্জিনটি চালু হয় না। এক্ষেত্রে আমরা কি দিয়ে চালু করার চেষ্টা করলেও কিন্তু তা চালু হচ্ছে না। আবার এখানে একটি মডিউল ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটি আছে সেখানে থাকা লার্নার নম্বরের ইউনিক কোড দ্বারা ব্যবহৃত ড্রাইভিং লাইসেন্স শো করা হলে ইঞ্জিনের ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি ইঞ্জিনে পৌঁছায়, অতঃপর বাইকটি চালু হয়। সেখানে উপস্থিত সবার প্রশংসা কুড়ানোর পাশাপাশি নজর কেড়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর। এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। তারা জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে এবং আমাদের বিদ্যালয় থেকে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। আমরা একজন ছোট হয়ে তাদের থেকে এর থেকে ভালো অনুপ্রাণিত আমরা হতে পারি। দেশে বাস্তবায়ন করলে অনেকটা উপকারিত হবে, যা তরুণ সমাজের জন্য খুবই ভালো। বর্তমানে তরুণ সমাজে আমরা দেখতে পাই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যা অনেক বেশি পর্যায়ে হয়েছে। অনেক ছেলেরা যাদের ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে তারা রাস্তাঘাটে অনেক বেশি মোটরসাইকেল চালায়। কিন্তু আমাদের বিদ্যালয়ে তারা যে প্রকল্পটি তৈরি করেছে তার মাধ্যমে এই দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়। যদি তাদের যে অর্জন, এই ছাত্রছাত্রীদের অর্জন, সেই অর্জনের জন্য আমরা গর্ববোধ করি। আর পাশাপাশি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যেহেতু নজর কাটছে এই উদ্ভাবনী আবিষ্কারকে দেখে, সেই হিসাবে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাবো যাতে সরকারের সহযোগিতা পেলে এই ক্ষুদে ছেলেমেয়েরা আরও ভালো কিছু করতে পারে। আলামিনের সৃজনশীল মেধা আছে, এই মেধার মাধ্যমে সে এইগুলো চিন্তা ভাবনা করে এই কাজগুলো করে থাকে। এবং এই যে প্রকল্প, যেই প্রকল্প আমাদের স্কুলকে এই সম্মানের জায়গায় নিয়ে গেল, উপজেলাকে সম্মানের জায়গায় নিয়ে গেল, সেটা আলামিনের সৃজনশীল চিন্তা ভাবনারই ফসল। এটা মূলত আমাদের শিক্ষকদের অনুপ্রেরণা, শিক্ষকদের অনুশাসন এবং পরিবারের যে ভূমিকা, আমি সেটাকে মূলত এর জন্য সবচেয়ে বড় ভূমিকার জন্য মনে করি। এটা উদ্ভাবনটি বাণিজ্যিকভাবে তৈরি করা গেলে দেশের সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি চালু করেছে যাতে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল স্টার্টই না হয় এবং হেলমেট পরিধান ছাড়াও মোটরসাইকেল স্টার্ট না হয়। আমার মনে হয় নিঃসন্দেহে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় একটা কাজ। জাতীয় বিজ্ঞান মেলায় তার এই অনন্য আবিষ্কার এখন পুরো গাজীপুর জেলার গর্ব। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই প্রযুক্তি দেশের সড়ক নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সর্বপ্রথম হেলমেটটা অন করতে এখানে একটা শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।